আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ চলে আসে জমিতে বিচলি বানতি। দেখেন কৃষক বিচলি কিন্তু অলরেডি বানতেছে, অনেক সুবিধা যাচ্ছে কিন্তু এই ঘন্টায়। ধান কাটছে দুদিন আগে, দুদিন পরে কিন্তু বিচলি বানতেছি ধানগুলো শুকাই গেলে। তো দেখেন কত সুন্দরভাবে বিচলি বানতেছে, দেখেন কত সুন্দরভাবে বানতেছে। আজ আমরা দুজন আসছি বিচলি বানতি। প্রায় 18 শতক জমির মতো এই মুহূর্তে বান্ধা হয়ে গেছে, অনেক জমি কিন্তু বান্ধা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে আমি চারিপাশে ঘুরে দেখাচ্ছি ভালো করে। দেখেন কত সুন্দরভাবে 5 to 5 বিচলি বান্ধে আসছে আমরা। দেখেন কত সুন্দরভাবে বান্ধা হয়েছে। আর সামনে 3টা ফাই আছে, আর 3টা ফাই হয়তো আধা ঘন্টার ভিতর বা 30 মিনিটের ভিতর কিন্তু বান্ধা হয়ে যাবে। তো দেখেন আপনাদেরকে বিচলি বান্ধা দেখাবো, কত সুন্দরভাবে প্যাঁচ দিচ্ছে। দেখেন কত সুন্দরভাবে বানতেছে বিচলি। দেখেন দেখেন কত সুন্দরভাবে বানতেছে কিন্তু। দেখেন কৃষক কত কষ্ট করে কাজ করতেছে, কত রোদের ভিতরে। এতটাই রোদ পড়ছে, এখানে কাজ করা কিন্তু খুব টাফ ব্যাপার। দেখেন 45 ডিগ্রি তাপমাত্রা, সে বলতেছে 45 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে এখন আছে। অনেক রোদ, কিন্তু কোনো বাতাস হচ্ছে না, আবহাওয়া খুবই খারাপ পরিবেশ। এতটাই খারাপ পরিবেশ, 45 ডিগ্রি মানে বিরাট ব্যাপার কিন্তু। এতটাই গরম, খুবই গরম, এখানে থাকাই অসম্ভব। তারপরও কৃষক কিন্তু দেখেন কত কষ্ট করে কাজ করতেছে। এই ধান দেখেন বাঁধবে, এখান থেকে বেঁধে তারপরে ঢক করে এক জায়গায় রাখবে, রেখে তারপরে এখান থেকে কিন্তু মাথায় করে নিয়ে তারপর বাসায় নিতে হবে। অনেক কষ্ট কিন্তু কৃষকের। দেখেন কত সুন্দরভাবে বাঁধতেছে, কত কষ্ট করতেছে সে। তো যাই হোক, রফিক ভাই কিছু বলো তুমি বান্দা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ইউটিউব চ্যানেল দেখতেছেন, আমরা আসলে গরিব মানুষ, আমাদের এই জমি খাতে কাজ করে খাতে হয়। আর সব কথার এক কথা হচ্ছে কি, যখন আমরা এই ধান কাটি, আমাদের কৃষকের মুখে হাসি ফোটে কিন্তু এই ধান যদি আমরা ঠিক মতো দাম পাই। যখন আমাদের ধানের দাম কমে যায়, মানে 500-600 টাকা যখন মনে যায়, তখন কিন্তু আমাদের কৃষকের মুখে আসলে এই হাসিটা থাকে না। কারণ মানে বছর করে খরচ বরচ করে যে টাকা হয়, তাতে আমাদের খরচের টাকাই হয় না। ধানের দাম তো একটু ভালো হলে আর কি ভালো হয় নাকি। ধানের দামটা যদি 1000 টাকা বা 1200 টাকা যদি মনে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের কৃষকের আর কোনো সমস্যা হয় না। মানে আমাদের মুখে ঠিকমতো হাজিরা থাকে। তাই আমি সরকারের কাছে আমাদের এইটুকু অনুরোধ যে আমাদের ধানের দামটা যেন আমরা ঠিক মতন পাই, ন্যায্য মূল্য আপনারা পান, তাই তো? এটাই চান, মূল্যটা যাতে আমরা পাই, সেইটাই আবেদন। তাছাড়া কোনো আবেদন নেই। তা যাই হোক, এই যে আমরা কাজ করতেছি, রোদ হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যদি এখানে বৃষ্টি হয়, বৃষ্টি হলে আবহাওয়া ভালো আছে বলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ধান করা সুন্দরভাবে ঘরে তুলতে পারছেন, তাই তো? বৃষ্টিতে ধান ভিজে যায়, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়। তাতে করে আমাদের অনেক কিষানও বেশি লাগে, আমাদের নানান সমস্যার মুখে আমাকে পড়তে হয়। মানে এক কথাই বলতে কি, যে বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হয়। আমাদের আবহাওয়া ভালো আছে বলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা ধানটা আশা করি যে ঠিক মতো বাড়ি তুলতে পারবো। যাই হোক, এখন দাবি হচ্ছেন যে আপনারা ন্যায্য মূল্য পান, তাই তো ধানের? এটাই দাবি মেন। আর যাই হোক, দোয়া করি আপনারা সকলেই ধান করে ভালোভাবে বাসায় উঠাতে পারেন, ঠিক আছে? আবহাওয়াটা এত সুন্দর থাকুক, পরিবেশটা সুন্দর থাকুক, আপনারা সকলেই প্রতিটা কৃষক হাসি মুখে থাকেন, ভালোভাবে ধানগুলো বাসায় তুলতে পারেন, বিক্রি করতে পারেন, ভালো ন্যায্য মূল্য যেন আপনারা পান, সেই দোয়া করি, ঠিক আছে? এইটাই আমাদের আশা। যাই হোক, তো দেখেন সে ভাই কি বললো, রফিকুল ভাই, তার কিন্তু আশা যে ন্যায্য মূল্য যেন ধানগুলো পায়। এত কষ্ট করে ফলাচ্ছে ধান, ফলায় দেখেন কত কষ্ট করে রোদের ভিতরে ধানগুলো বাঁচছে, ধান কাটছে বাড়ছে, তারপরে এরপরে বাসায় নিচ্ছে, কত কষ্ট করতেছে।
তাই সে ভাইয়ের কিন্তু একটা আবেদন যে ন্যায্য মূল্য যেন ধানের পায়, এই আবেদনটা কিন্তু ভাই করছে। হ্যাঁ, এটা কিন্তু তাহলে সকলের কৃষকের মুখে কিন্তু হাসি ফুটবে যে আমরা ন্যায্য মূল্য টাকা কিন্তু পাচ্ছে ধানের, এটাই কিন্তু তাদের মনের এখনো পর্যন্ত অনেক বড় দামটা আশা। ঠিক আছে, কিন্তু জি 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 কম হয়ে যায় জি জি তাহলে আমাদের কৃষকের একটু সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, আশা রাখি অবশ্যই আপনারা সকলে ন্যায্য মূল্য পাবেন, এটা আশা রাখি কিন্তু। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন রফিকুল ভাই কত সুন্দরভাবে কথাগুলো বললো, কিন্তু আশা রাখি অবশ্যই তারা ন্যায্য মূল্য কিন্তু ধানের দাম পাবে। এখনই মুহূর্তে যে যে দাম আছে তাও কিন্তু ভালো। আপনারা জানেন চেকুন যে ধানগুলো, চেকুন ধানগুলো কিন্তু এখন প্রায় 1150 থেকে 1200 টাকা মন আছে। আর মোটা যে রডবালাম আছে ওইটা কিন্তু ওর থেকে একটু কম আছে, হয়তো 1050 এরকম হয়তো মন হবে। যাই হোক, আল্লাহর রহমতে খারাপ দাম নেই, কিন্তু ভালোই দাম আছে ধানের। এরকম থেকে গেলে ভাই বলছে তাদের কিন্তু সুবিধা হবে, তাদের অনেক ভালো হবে এরকম থেকে গেলে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে আমি ভালোভাবে করে তুলে ধরতে পারি সেই কামনাই করছি আপনাদের সামনে। আপনারা সকলেই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা আপনারা সকলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আপনারা সকলেই ভালো থাকবেন।